আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আপনারা কে কোত্থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অতি সিম্পল এবং সাধারণভাবে কিভাবে বিরিয়ানি রান্না করি। আমি মাঝে মধ্যে এইভাবে বিরিয়ানি রান্না করি বাসায়, যখন বাচ্চারা বিরিয়ানি খেতে চায় তো আমি এইভাবে রান্না করি। একদম সিম্পল এবং খুবই অল্প উপকরণ দিয়ে আমি এইভাবে বিরিয়ানিটা রান্না করি। তো চলে গেলাম রান্না করতে। আর আমি তো মাটির চুলায় রান্না করি, সেটা তো আমি আপনাদেরকে অনেক ভিডিওতেই বলছি যে আমি মাটির চুলায় রান্না করি। তো আমরা গ্রামের বাড়িতে থাকি, আমাদের মাটির চুলায় রান্না করতে হয়। তো গ্যাসও আছে রুমের ভিতর, কিন্তু গ্যাসে খুবই কম রান্না হয়, বেশিরভাগই মাটির চুলায় রান্না করা হয়। তো আমি এখানে দেখেন একটু মুরগির মাংস নিয়ে নিছি। মুরগির মাংসটা ধুয়ে চুলার মধ্যে দিয়ে দিছি, একদম মাখায় চোখায় আর কি বসায় দিব, কোনো কষানো টসানো কিছুই না, একদম সিম্পল এবং সাধারণভাবে রান্নাটা করব আর কি। তো মাখায় চোখায় আমি এখানে পেঁয়াজ আর আদা রসুন আবার আপনার তেল এগুলো সব কিছু দিয়ে একবারে বসায় দিছি মাখায় চোখায়। তো তারপর আলুটাও মাঝখান দিয়ে কেটে নিয়েছিলাম, তো আলুটাও দিয়ে দিছি। আলুটা দিয়ে একবারে সুন্দর করে সব পুরা মাংসটা রান্না করে নেব। তারপরে আপনার চালটা আর কি রান্না করে দিব আর কি, সেটা পরে পোলাওর চাল রান্না করব, তারপরে আর কি এটা দিব। তো এখানে শুধু একটা বিরিয়ানির মশলা অ্যাড করা হয়েছে, আর বাড়তি কোনো মশলা নাই, শুধু আদা রসুন বাটা আর শুধু বিরিয়ানির মশলা। এই দিয়েই আজকে আমি বিরিয়ানি রান্না করব। বিশ্বাস করেন এইভাবে রান্না করে খেয়ে দেখেন, খুবই ভালো লাগে, খুবই সিম্পল। দেখা যায় অনেক সময় একটু কাজের ফাঁকে বেশি সময় নেই বা হাতে বেশি সময় নেই, কাজ বেশি, তো তখন একদম সিম্পলভাবে এইভাবে রান্না করলে আসলেই ভালো লাগে, খুবই খেতে খুবই মজা লাগে। তো আমি এই মাংসটা আর আলুটা বারবার ঢেকে ঢেকে আর কি রান্না করে নিছি, আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি আর কি অপেক্ষা করছি। তো আমার মাংসটা প্রায় রান্না শেষ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। দেখছেন লার্কি চুলায় রান্না করতেছি, দেখেন আমার মাংস আর আলু দোনোটাই সিদ্ধ হয়ে গেছে, আর তেলটাও উপরে উঠে গেছে। তো আমার মাংসটা রান্না শেষ, আমি এদিকে চালটা নিয়ে নিলাম। তো আমরা এখানে চাপকলে কাজ করি, কল বলে যেটাকে বলা হয় গ্রামের ভাষায় কল, আমরা কলে কাজ করি। তো আমাদের এখানে টিউবওয়েল বা অন্য কোনো কল নেই, আমরা কলে আর কি চাপকলে কাজ করি। তো চাপকলে চলে গেলাম চালটা ধোয়ার জন্য। চালটা আসলে বারবার একটু ধুইতে হয়, পোলা চালটা একটু বেশি ধুইতে হয়, এটা আমরা সবাই জানি। পোলা চালটা একটু বেশি না ধুইলে ওটা আর কি আটাইয়া যায় আর কি, চালের সমস্যা নেই, পোলা চালটা একটু বেশি ধুইতে হয়। তো চালটা আমি সুন্দর করে বারবার পানি দিয়ে প্রায় 3-4টা। তো আমার চালটা প্রায় ধোয়া শেষ। চালের মধ্যে কিছু একটু অন্যরকম ময়লা টলা ছিল, সেগুলো আমি আগে বেছে নিছি। তো ধোয়া টোয়া শেষ। তো এই দেখেন আমি পাকের রুমে চলে আসছি, আমার চাল ধোয়া শেষ। পাকের রুমে এসে এখানে আমি একটা পাতিলা বসাই দিছি। আমি যেই পাতিলাটা সচরাচর পোলাও রান্না করি, সেটা এবার রান্না করিনি, একটু বড় পাতিলে রান্না করছি। আর মাটির চুলায় একটু বড় হাঁড়িতে রান্না করলে আসলে বেশি ভালো লাগে। তো আমি এখানে কিছু পেঁয়াজ কুচি আগেই দিয়ে রাখছিলাম। তো পেঁয়াজ কুচিটা প্রায় বেরেস্তা কালারের মতো হয়ে গেলে আমি আর কি এখানে আরেকটু আদা রসুন আর কি অ্যাড করে দিব, আর একটু পানিও দিয়ে দিব। তো আমি আসলে অফ ক্যামেরায় পানি টানি সব কিছু দিয়ে একদম কষাই নিয়েছিলাম, একটু গরম মশলাও দিছিলাম। তো দেওয়ার পরে আমি সুন্দর করে এটারে কষাই নিছি। তো ওইগুলো হয়তো অফ ক্যামেরায় চলে গেছে। তো এখানে দেখেন আমি চালটাও দিয়ে দিছি, সুন্দর করে আমার কষানো হওয়ার পরে আমি চালটা এখানে দিয়ে দিছি। চালটারে আবার একটু সুন্দর করে কষাইতে হইব, একদম পানিটা যতক্ষণ পর্যন্ত পানিটা থাকে ততক্ষণ পর্যন্ত চালটার একটু কষাই নিতে হইব, তাইলে পোলার চালটা দেখবেন একদম ঝরঝরা আর সুন্দর হয়। আর এখানে আমি পরিমাণ মতো পানিও দিয়ে দিছিলাম। তো পানিটা প্রায় বলক এসে পড়ছে। চালটা যখন আধা সিদ্ধ হয়ে আসছে তখন আমি মাংসটা অ্যাড করে দিলাম এখানে। তো মাংসটা অ্যাড করে দেওয়ার পর কিছুটা রান্নার পরে দেখেন আমার বিরিয়ানিটা কত সুন্দর একটা কালার চলে আসছে। বিরিয়ানিটা আমার প্রায় শেষ রান্না। তো বিরিয়ানিটা এভাবে রান্না করে নিয়ে আসলাম রুমে, এসে বাচ্চাদেরকে খাবার টাবার দিলাম। বাচ্চারাও খেয়ে বলে না অনেক মজা হয়েছে, আমার কাছেও খুব ভালো লাগলো। তো আপনারাও সবাই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, সত্যিই অসম্ভব মজা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।